প্রাণপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ রয়েছে, তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরা ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। এই ভিডিওতে পবিত্র শবে বরাত নিয়ে অনেক কিছু জানার আছে, তাই আসুন আর অযথা সময় নষ্ট না করে মূল ভিডিওতে ফিরে যাই। শবে বরাত, যা লাইলাতুল বারাত বা মুক্তির রাত নামে পরিচিত আমাদের কাছে, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই রাতে মহান আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন, দোয়া কবুল করেন এবং অনুগ্রহ প্রদান করেন। বিশেষ এই রাত মুসলিম বিশ্বে ইবাদত বন্দেগী মাধ্যমে পালন করা হয়। তবে শবে বরাতের ইবাদত ও আমল নিয়ে সমাজে কিছু প্রচলিত বিভ্রান্তি রয়েছে, তাই এ রাতে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা খুব জরুরি। তাই আসু এই গুরুত্বপূর্ণ রাতের করণীয় ও বর্জনীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করি। এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফরজ ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া। এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করা উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ দুই নামাজ জামাতে পড়ে সে পুরো রাত ইবাদতের সওয়াব পায়। সুবহানাল্লাহ। এই রাতে নফল নামাজ পড়া যেতে পারে, যেমন সালাতুল তাসবিহ, তাওবার নামাজ আর বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, কারণ এই নামাজের ফজিলত অত্যন্ত বেশি। আমরা যারা রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, তারা কমপক্ষে এই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ুন। কুরআন তেলাওয়াত করুন। তেলাওয়াত করাও অত্যন্ত উত্তম কাজ, যা মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। এ রাতে মহান আল্লাহর কাছে তাওবা ও ক্ষমা প্রার্থনার সুযোগ রয়েছে। নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করা উচিত। নিজের জন্য, জীবিত মৃত মাতা পিতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, প্রতিবেশীর জন্য দোয়া করুন। হাদিসের বর্ণনা অনুযায়ী এ রাতে যারা আন্তরিকভাবে তাওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দর্শক, শবে বরাতে দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করা যেতে পারে। ব্যক্তিগত ও পরিবারের কল্যাণ কামনায় দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার শবে বরাতে যে কাজগুলি একেবারে বর্জনীয়, এখন সেই বিষয় নিয়ে দু একটি কথা বলি। এই রাতে যে কাজগুলি একেবারে করা যাবে না। এই রাতে কিছু মানুষ কিছু বিদায়েতের কাজ করে, যেমন পটকা ফোটানো, আতশবাজি করা ও উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করা। এটা একেবারে অনুচিত। এ ধরনের কাজ ইসলামের মূল আদর্শের পরিপন্থী। এই রাতে বিশেষ খাবার রান্না করা বা হালুয়া রুটির আয়োজনকে আবশ্যক মনে করা ঠিক নয়। ইবাদত ছেড়ে খাবার আয়োজনকে গুরুত্ব দেওয়াটাই ভুল ধারণা। বাড়ি, মসজিদ বা ধর্মীয় স্থাপনায় আলোকসজ্জা করা অপচয় হিসেবে বিবেচিত হতে পারে, যা ইসলাম সমর্থন করে না। আল্লাহ বলেন, তোমরা অপচয় করো না। প্রিয় দর্শক, শবে বরাত উপলক্ষে ইবাদতের পাশাপাশি ইসলামের মূল শিক্ষার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বিদাত এড়িয়ে চলা উচিত। এই পুণ্যময় রাতে সঠিক আমল পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আসছে শবে বরাতের রাত কোনোভাবে কোনো অনর্ক কাজে নষ্ট করব না। সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে আল্লাহর কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করব। গুনাহ মাফ না হওয়া পর্যন্ত তওবা করতে থাকব। প্রিয় নবীজির উপর দুরূদ পাঠ করব। আর আজ থেকে এই রাতের করণীয় কাজগুলি সুন্দর ও সুষ্ঠুভাবে যেন পালন করতে পারি, তার জন্য আল্লাহর সাহায্য চাইব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আগামী পবিত্র শবে বরাতের ইবাদতের তৌফিক দান করেন। আমিন। প্রিয় বন্ধুরা, আপনাদের নেক দুয়ার সময়ে আমি অধমকেও স্মরণে রাখবেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামত এবং আপনার প্রিয়জনকে এই ভিডিওটি দেখার জন্য শেয়ার করুন। এরূপ নিত্যনতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনায় আসছে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।